গুড আফটারনুন। আজকে আমি দেখতেই পাচ্ছ এপাশে অনেক কিছু নিয়ে বসে পড়েছি। বুঝতেই পারছো আমি তোমাদের সাথে আজকে কি শেয়ার করব। হ্যাঁ, পয়লা বৈশাখ উপলক্ষে আমি আমার বাড়ির জন্য এবং আমি আমার ফ্যামিলির জন্য কিছু পারচেস করেছি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। পুজোর সময় যখন নতুন জামা কাপড় কিনি সেগুলো শেয়ার করতে যেরকম ভালো লাগে, নতুন জামা কাপড় নতুন কিছু শেয়ার করতে সব সময় খুবই ভালো লাগে। তবে আমি আমার মায়ের জন্য, দিদির জন্য এবং বাচ্চাদের জন্য যেগুলো কিনেছি সেগুলো অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। তো আমি এখন দেখাচ্ছি। আমার মা আমাকে পয়লা বৈশাখে বলেছিল তো যা ইচ্ছা তুই কিনে নিবি, তো সেইটা দিয়েও আমি কিছু কিনেছি এবং নিজেও কিছু পারচেস করেছি। তো সর্বপ্রথম আমি তোমাদের সাথে শেয়ার করি আমি আমার হোম সুইট হোমের জন্য সর্বপ্রথম কি পারচেস করেছি। আর এই বেডশিটটা কিনেছি আমি টুইটি রুমের জন্য। পিঙ্ক রুমে সবসময় পিঙ্ক পাতলা অত ভালো লাগে না, তো এই সুন্দর মিষ্টি ইয়েলো কালারের একটা চেক্সের ওপর ওর বেডশিট কিনেছি। এটার সাথে একটা সুন্দর পিলো কভারও রয়েছে। পিলো কভারটা বেশ বড়, আর ওর বেডটা সিঙ্গেল বেড যেহেতু সেজন্য আমি এটা সিঙ্গেল বেডেরই কিনেছি। আর এটা কিন্তু পিওর কটনের। এর মধ্যে থেকে কোনো প্রোডাক্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করব। আর এই প্রোডাক্টটার কোয়ালিটিটা ভীষণ সুন্দর, আর এটা একদম পিওর কটনের। আর এছাড়াও আমি ওর জন্য কিনেছি আরো একটা বেডশিট। তো চলো, সেটা অলরেডি ওর বেডে পাতা রয়েছে, দেখতেই পাচ্ছ। ওর জন্য আমি এই বেডশিট কভারটাই কিনেছি। আর এটা কিন্তু পিওর কটন নয়, বাট দেখতে খুব সুন্দর এবং ভীষণ সফট। আর এটা কিন্তু ফিটেড বেডশিট, আর এটা কিন্তু এরকম ফিটেড বেডশিট। সো এটা খুব ভালো বাচ্চাদের বেডের জন্য। এইরকম বেডশিট খুবই ভালো, চট করে বিছানা একদম মেসি হয়ে যায় না, সেই জন্য আমি এটা কিনেছি। আর এর প্রিন্টটা হচ্ছে টুইটির খুব পছন্দের একটা প্রিন্ট। আমি ওর জন্য একটা বেডের থ্রো কিনেছি, এসি কমফোর্টার যেগুলো হয়, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর প্রিন্ট। আর এটা কিন্তু আমি কুইন সাইজের কিনেছি যাতে ভালোভাবে গায়ে দিতে পারে। আর এটা কিন্তু বোথ সাইড ইউজ করা যায়। এই দিকের ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখো কতটা সুন্দর আর বেশ সফট। আমি আগেও এই ব্র্যান্ডের কিন্তু কিনেছি টুইটির জন্য এবং আমাদের জন্য। আমরা রেগুলার ইউজ করি, কারণ এসি চলে একটা গায়ে কভার দিলে ভালো লাগে আর কি। তো সেই জন্য এইটা কিনেছি টুইটির জন্য। সেটা হচ্ছে আমাদের বেডরুমের জন্য একটা বেড কভার। এটা আমি অনলাইনে কিনিনি, এটা আমি স্মার্ট বাজার থেকে গিয়ে কিনেছি। আর এইটাও পিওর কটনের। এটা ভাবছি বেডশিটগুলো আমি পয়লা বৈশাখের দিনই পাতবো। আর পেতে কেমন লাগছে সেটা তো অবশ্যই দেখবার জন্য আমার ডেলি ব্লগ তোমাদের ফলো করতে হবে। আর বেডশিটটা হচ্ছে ঠিক এইরকম, পুরো এরকম একটা হোয়াইট আর এরকম প্রিন্টেডের ওপর কাজ করা আছে, দেখতেই পাচ্ছ। আর এইটা বেডের নিচের দিকে পড়বে, আর এটা বেডের ওপরের পাটটাতে পড়বে। ভীষণ সুন্দর, কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। আর এর যে পিলো কভারটা রয়েছে না, যে এটা হচ্ছে পিলো কভার। পিলোর সাইজ মানে কভারের সাইজটা বিশাল বড়, মানে আমার তো দেখে মনে হচ্ছে আমার পিলোগুলোতে এটা অনেক বড় হবে। দেখো নিচের দিকটা এরকম ডিজাইন করার, ওপর দিকটা ব্রাউন কালার, এরকম দুটো আমায় পিলো কভার দিয়েছে। কোয়ালিটিটা ভীষণ ভালো। আমি সবসময় চেষ্টা করি বেডশিট যাতে কটনেরই হয়, কারণ অন্য বেডশিটের ওপর শুয়ে বিশেষ করে এই সামারের টাইমে অত কমফোর্টেবল ফিল করা যায় না। আমি আমাদের বেডের জন্য একটা কমফোর্টার কিনেছি এইরকমই, যেহেতু ব্রাউন কালার কিনেছি, ব্রাউন শেডেরই। তো এটা হচ্ছে এই এক পাশটা এরকম, এটা কিন্তু বোথ সাইড ইউজ করা যায়, আমি তোমাদের দেখাই। এটা কুইন সাইজের। আর একটা পাশ হচ্ছে ঠিক এরকম, এত সুন্দর দেখতে এই জায়গাটা। মানে কোনো যদি লাইট কালারের বেডশিট পাতো আর এরকম একটা কমফোর্টার যদি বেডের উপর রাখো না, ঘরের চেহারাটাই বদলে যায়। তো এটা হচ্ছে আমাদের রুমের জন্য কমফোর্টার। শুধু যে আমি বেড কভার কিনেছি আমার ঘরের জন্য তা নয়, পিছনে এই ওয়ালারটা দেখছো ভীষণ সুন্দর দেখতে। এটা একদম উডেন আর সুন্দর কাজ করা। এটা আমি আমার ডাইনিং রুমে এটা হ্যাং করেছি। অনেক দিনের একটা ইচ্ছা ছিল এই দেওয়ালটাতে কিছু একটা করব। তো ওয়ালপেপারটা লাগানোর পর আমি এখানে একটা এরকম উডেন হ্যাঙ্গিং টাঙিয়েছি। এছাড়া আমি আরও একটা হ্যাঙ্গিং কিনেছি। পয়লা বৈশাখ উপলক্ষে আমি আমার এন্ট্রেন্সটাকে সুন্দর করে সাজিয়েছিলাম এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার এই ওয়ালারটাকে আমি চেঞ্জ করব। তো এখন আমি চেঞ্জ করে দিয়েছি। আর দেখো এই ওয়ালারটা আমি পারচেস করেছি
কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এই ওয়ালারটা লাগানোর জন্য দেখো পুরো জায়গাটার ভিউটাই চেঞ্জ হয়ে গেছে, আর কতটা সুন্দর নিখুঁত ভাবে কাজ করা আছে একবার দেখো, দেখতে কতটা ভালো লাগছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই দুটো ওয়ালার। আমি দেখাই কিছু জামা কাপড়। জামা কাপড় না কিনলে হয় বলো, পয়লা বৈশাখ বলে কথা। তো ফার্স্টেই দেখাই, আমি কিছু টি শার্ট পারচেস করেছি। আর টি শার্টগুলো টুইটি, আমি দুজনেই পরতে পারি, সেই জন্য এটা টুইটির, এটা আমার, এইভাবে কিছু নয়, বাট আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই একটা টি শার্ট কিনেছি, আর এটাও টুইটি পছন্দ করেছে। আর এই রকম টি শার্ট আমি দুটো না তিনটে কিনেছিলাম, এটা এবং আরো একটা কিনেছি যেটা আমি আমার দিদির মেয়েকে দিয়েছি। আমরা তিনজনে একই রকম জামা পরবো সেই জন্য, কারণ আমাদের তিনজনের জামার সাইজ একই, তো সেই জন্য আমরা একই রকম তিনটে জামা কিনেছি। আর এই জামাগুলোর সাথে পরবার জন্য আমি একটা শর্টস কিনেছি, এইটা। আর টুইটির না, সরি, এটা টুইটির জন্য কিনেছি, আর আমার জন্য কিনেছি এটা। তো দুজনের একই রকম কালারটা, বাট প্রিন্টটা একটু ডিফারেন্ট। প্রিন্টটা দুজনের দুরকম নিয়েছি, কারণ মিশে যাবে না হলে। তো এটা আমরা বলতে পারো বাড়িতে পরবার জন্য বা এখানে ওখানে পরবার জন্য কিনেছি। টুইটির জন্য সেদিনকে এই কার্বো হাই ভেস্ট প্যান্টটা কিনে এনেছি। এটা ওর খুব শখ আর কি, কার্বো প্যান্ট পরা। ওর কেনেনি, মানে টুইটিকে আমি কিনে দিয়েছি। এইটা শুধুমাত্র টুইটির জন্যই বলতে পারো, কারণ কুইন 01, কুইন নাম্বার 1। তো টুইটির খুব পছন্দ যে এরকম একটা বড় বড় নাম্বার লেখা থাকবে। আর যখন দেখলাম যে জামার উপর কুইন লেখা আছে, সঙ্গে সঙ্গে আমি এটা পারচেস করেছি। বাট এটা কিন্তু আমি অনলাইনে কিনেছি। ফার্স্ট হচ্ছে এই পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটা এত সুন্দর দেখতে না, ভীষণ সুন্দর দেখতে। দেখতে পাচ্ছ এখানটা সুন্দর সুতোর কাজ করা রয়েছে, পিওর কটনের। আর পুরো পাঞ্জাবিটাই এরকম, আর একটা সাইড এরকম ডিজাইন করা, যেটা হয় না পাঞ্জাবির এরকম এক সাইড দিয়ে বাটন। এই স্টাইলটা হচ্ছে সেরকম। প্রান্তিক যখন পরবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই স্টাইলটা আমার মনে পড়ে, আমার একটা খুব পুরনো, অনেক দিন আগে আমার একটা সালোয়ার কামিজ ছিল, তার ডিজাইনটা না এরকম ছিল, ওই পাঞ্জাবি স্টাইলেরই সালোয়ার কামিজটা ছিল। তো যাই হোক, তো এটা খুবই সুন্দর একটা ডিজাইন। তো এইটা প্রান্তিকের জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছে। পাঞ্জাবি, এটা আমি খুব পছন্দ করেছি। সুন্দর ফেব্রিকের কাজ করা, বলতে পারো এটা একজন হাতে বানায়। তো এটা অনলাইন থেকেই কেনা, ফেসবুক পেজ থেকে। তো তারা হাতে বানায়, তো সে হাতে তুলি দিয়ে কাজ করে এই জিনিসটা ডিজাইনটা করেছে আর কি, পুরো পাঞ্জাবিতে। ভীষণই সুন্দর। একবার দেখাই আমি তোমাদের, এই দেখো পুরো বুকটা জুড়ে এরকম কাজ করা রয়েছে, আর হাতটাতে এরকম একটা বর্ডার দেওয়া আছে, সুন্দর বর্ডার দেওয়া। নেক্সট এবার দেখাই, আমি একটা এরকম চেক্সের ওপর একটা টপ নিয়েছি। এটা একটা ক্রপ টপ, এটা অফ শোল্ডার করেও পরা যাবে, আবার এরকম গোল গলা করেও পরা যাবে। এছাড়া আমি আর টুইটি দুজনে টুইন্স করে একটা টি শার্টের সেট কিনেছি। এইটা জানি না কে কোনটা নেবে, যেটা টুইটির পছন্দ সেটা নেবে। এটাতেও এরকম প্রিন্ট আছে স্কাই কালারে, আর এটাতেও এরকম প্রিন্ট আছে, বাট এটা একটু কি বলবো বলতো, পিচ কালারে। ভীষণ মিষ্টি কালারটা, দুটো কালারই ভীষণ মিষ্টি, আর কোয়ালিটিটা জাস্ট অসাধারণ। এই দুটো টি শার্টও কিন্তু আমি অনলাইন থেকেই কিনেছি। এছাড়া আমি আমার জন্য কিনেছি একটা টি শার্ট, অলরেডি আমি এটা পরেছি, তোমরা দেখেই নিয়েছো। আমার পয়লা বৈশাখে জামা কিনেছি, তার আগে আমার পরা শুরু হয়ে গেছে, কারণ আমি নতুন জামা কিনে না ফেলে রাখতে পারি না, একদম পারি না। আর একটা এরকম ট্রাউজার কিনেছি, এটাও ভীষণ সুন্দর কটনের, বেশ সফট। আর দেখতেই পাচ্ছ পায়ে একটা এরকম পান্ডা প্রিন্ট করা রয়েছে, আর এটা একটু পালাজো টাইপের আছে, এখানটা তলাটা বেলবস টাইপের। এটা টুইটির বেশি পছন্দ, টুইটি বলেছে মাম্মি আমি এটা পরবো। আমি বলছি ঠিক আছে তুই পরিস। তো যাই হোক, এটা পিওর হোয়াইটে একদম, আর এখানটা সুন্দর একটা পান্ডা প্রিন্ট করা আছে। আমার জন্য নাইট শুট অর্ডার করেছি। নাইট শুটের মধ্যে এটা হচ্ছে 1 নম্বর নাইট শুট। এটা পরে যে কি আরাম, কি বলবো, ভীষণ সফট, একদম পিওর কটনের, আর সাইজটাও খুব ভালো, খুব কমফোর্টেবল। আর পরে কিন্তু ভীষণ কমফোর্টেবল। এখানে একটা রাইট সাইডে পকেটও রয়েছে, ফোন টোন রাখতে পারবে। আর এটা কিন্তু শর্টসের ওপর আছে, ভীষণ কমফোর্টেবল একটা নাইট শুট বলতে পারো, খুব ভালো লাগে।
আমি এই কারণেই নাইট স্যুটটা পরে তোমাদের সামনে ভিডিও করতে বসেছি যে এটা কতটা কমফোর্টেবল আর এটা এত সুন্দর ফিটিং হয়েছে। তো আমি বলবো আর কিছু কেনো না কেন, এরকম দুটো নাইট স্যুট বাড়ির জন্য কিনে রেখো, এর থেকে আরাম বোধহয় এই গরমে আর কিছুতে পাবে না। এছাড়া আমি আরও একটা কিনেছি এইরকম প্রিন্টের সেম, বাট এটাও শর্টসের ওপরই কিনেছি, দেখতেই পাচ্ছ। আর আমি জেনারেলি জামা পরি হচ্ছে এস সাইজের, কিন্তু আমি বাড়িতে নাইট স্যুট সবসময় কিনি এম সাইজের। কারণ হচ্ছে এগুলো কটনের একদম, আর এগুলো ধুলে একটু হলেও হয়তো ছোট হতে পারে, তো সেই জন্য আমি রিস্ক নিই না। আর আমার মনে হয় বাড়িতে একদম ফিটিং জামা পরে থাকাটা ঠিক কমফোর্টেবলও লাগে না আমার। আর আমার মনে হয় একটু লুজ জামা পরতে আমার ভালো লাগে বাড়িতে, তো সেই জন্য আমি এইগুলো এম সাইজের কিনেছি। এবার যার যেরকম সাইজ, এগুলো অনেকগুলো সাইজে কিন্তু অ্যাভেলেবেল। আর এগুলো দেখো এজ এ টপ হিসেবেও পরতে পারবে, মানে কোনো জিন্সের ওপরে বাইরে কোথাও বেরোচ্ছ তো এগুলো টপ হিসেবেও কিন্তু পরা যাবে। এর কাপড়টাও কিন্তু বেশ ভালো। এটা একটা প্রিন্টের কিনেছি, আর এটাও আমি একটা প্রিন্টের কিনেছি। এই যে এটাও হচ্ছে শর্টস, আর এই এরকম একটা প্রিন্ট, এটাও এরকম। আর আর এই প্রিন্টটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এই ব্লুটার। এটা দেখো, এটা পরে আমি, তোমরা লাস্ট ব্লগে হয়তো দেখেছো আমাকে এটা পরে থাকতে। এটা পরে আমি ওয়াশও করেছি, দেখতেই পাচ্ছ পিওর কটন বলে একটু রিঙ্কেলও চলে এসছে, বাট এটা পরে যে কি আরাম আমি তোমাদেরকে কি বলবো। আর এটা পরে কেমন লাগছে সেটা তো আশা করি লাস্ট ব্লগে তোমরা দেখতেই পেয়েছো। ভীষণ সুইট একটা কালার, এই ইয়েলো কালারটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে হালকা একটা গ্রিনের টাচ রয়েছে না, এটা খুব ভালো লাগে। পয়লা বৈশাখ উপলক্ষে নয়, তবে বলতে পারো একটা শাড়ি আমার পছন্দ হয়েছিল। আমি যে সৌজন্য বুটিকের কাছ থেকে যে শাড়ি কিনি আর কি, ওর কাছে আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমি এটাকে পারচেস করেছিলাম। পয়লা বৈশাখে পরবো বলে নয়, শাড়িটা ভালো লেগেছিল তাই কিনেছি। এটা হচ্ছে মাশরু সিল্ক, যেটা এখন খুব চলছে। মাশরু সিল্ক সবাই কিনছে, তো আমিও একটা এরকম মাস্টার্ড ইয়েলো বলবো না, এটা ঠিক ইয়েলো বলবো না, আবার গ্রিনও কিন্তু নয়। ক্যামেরা একটু অন্যরকম লাগছে, বাট ঠিক ওই রকম কালারটাও নয়। আর দেখতেই পাচ্ছ পাটটা হচ্ছে এরকম একটা কাজ করা রয়েছে, বড় বড় রিং রিং টাইপের রয়েছে, কানের বালার টাইপের। আর ওপর দিকের পাটটা হচ্ছে এরকম সরু, আর ফুল বডিতে এইরকম ছোট 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 বুটিতে কাজ করা। শপিং যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।